কাঁধের ইনজুরির কারণে স্বেচ্ছায় টেস্ট থেকে বিশ্রাম নিয়েছিলেন তাসকিন আহমেদ। 14 মাস পর আবারও ফিরছেন সাদা পোশাকে। লাল রঙের গাড়িতে বাবার সাথে হাজির এয়ারপোর্টে। জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলছেন না তাসকিন। এ দলের হয়ে খেলবেন দ্বিতীয় 4 দিনের ম্যাচ। লঙ্গার ফরম্যাটে একটু মানিয়ে নিয়ে খেলবেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। তো সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি, এটাই। 16 সদস্যের দল দিয়েছে নির্বাচক কমিটি। দুই সিনিয়র মুমিনুল মুশফিক সহ ওই দলের অনেকেই এ দলের হয়ে খেলতে আগে ভাগেই পৌঁছে গেছে পাকিস্তান। সাকিব যাবেন সরাসরি, বাকি যারা আছেন তারা যাচ্ছেন আজ। বিমানবন্দরে তাই সাজ রব। ওদের দেখতে উৎসুক জনতার ভিড়। বিসিবির টিম বাসে কোচিং স্টাফের সাথে ছিলেন পেসার নাহিদ রানা। টেস্ট দলে যারা নিয়মিত মুখ একে একে আসছিলেন সবাই। লঙ্গার ভার্সনে খালেদ খেলছেন নিয়মিতই। দুই ওপেনার জয় আর জাকির চলে গেছেন আগেই, খেলবেন এ দলের হয়ে প্রথম ম্যাচ। এরপর যুক্ত হবেন জাতীয় দলে। আরেক ওপেনার সাদমান ইসলামও যুক্ত হয়েছেন এই বহরে, ছিলেন তাইজুল ইসলামও। পাকিস্তানে কখনোই টেস্ট জেতেনি বাংলাদেশ। তাসকিন বলছেন দেশে যেমন চলছে বদলের গান, তারাও হাঁটতে চান সে পথেই। অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। ইনশাআল্লাহ অবশ্যই। পাকিস্তানে এ দল 4 দিনের 2 ম্যাচের সাথে খেলবে 3টা ওয়ানডে। তবে জাতীয় দলের এবারের মিশন শুধুই টেস্টের। 21 তারিখ রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ, 30 তারিখ দ্বিতীয় টেস্ট শুরু করাচিতে। এর আগে পাকিস্তানে পৌঁছে লাহোরে ট্রেনিং ক্যাম্প করবে টিম বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার কাজটাও সারবে ওখানেই। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.